হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ভিডিও টিউটোরিয়ালে দেখব কিভাবে একটা আমাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এবং আপনি আপনার ওয়েবসাইটে বা ব্লগে কিভাবে আমাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে প্রমোট করতে পারেন আপনার আমাজন প্রোডাক্টস এবং কিভাবে সেখান থেকে আপনার কমিশন পেতে পারেন। তো আমাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করার আগে আমি কয়েকটা কথা বলতে চাই। অনেকেই আমরা অন্যান্য সিপিএ মার্কেট প্লেস অথবা অ্যাফিলিয়েট মার্কেট প্লেসগুলোতে অনেকগুলোতে বাংলাদেশ রেজিস্টার্ড না, এজন্য অনেকে আমরা ইউনাইটেড স্টেটস অথবা অন্য কোনো দেশ দিয়ে রেজিস্ট্রেশন করি। তো অনেকে মনে করেন আমাজন যেহেতু বাংলাদেশে নেই, তাই হয়তো আমাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটা বাংলাদেশ দিয়ে ক্রিয়েট করা যাবে না। আমাকে অনেকে জিজ্ঞাসা করেন, তাদের জন্য উত্তর হচ্ছে আমরা যখন আমাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট খুলবো অবশ্যই আমরা বাংলাদেশ দিয়েই খুলবো এবং বাংলাদেশ থেকে লিগালি আমাজনের একজন অ্যাফিলিয়েট মার্কেটার হওয়া যায় এবং আমাজনের প্রোডাক্ট প্রমোট করা যায়। আমরা একটা আমাজন অ্যাকাউন্ট আজকে প্র্যাকটিক্যালি খুলবো এবং আমরা একটা রিকোয়েস্ট পেয়েছি ফ্রম নাফিসা হাবিব এবং আমরা তার ব্লগ অ্যাড্রেস দিয়ে এবং তার একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আমরা এখন খুলবো লাইভ। চলুন আমরা ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে খোলা দেখে নিই। আপনারা অনেকেই জানেন যে আমাজন.কমে যদি আপনার ইতিমধ্যে অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্টই আপনি অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। আর যদি আপনার আমাজন অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি একটি আমাজনে অ্যাকাউন্ট করে নিতে হবে এবং সেখান থেকে আমাদেরকে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা affiliate-program.amazon.com এই ওয়েবসাইটটি ভিজিট করতে হবে এবং এখানে আমরা জয়েন নাও ফর ফ্রি নামে একটি অপশন দেখব। এখানে ক্লিক করলে আমাদের সাইন আপ যে অপশনগুলো আছে এবং যে তথ্যগুলো লাগবে সেই ফিল্ডগুলো চলে আসবে। আপনার যদি আমাজন অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি আপনার ইমেল অ্যাড্রেস, মাই ইমেল অ্যাড্রেস ইজ, এই ফিল্ডে আপনার ইমেল অ্যাড্রেস লিখবেন এবং এখানে পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন ইন করতে পারবেন। অথবা আপনার যদি আমাজন অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি আমি নিউ কাস্টমার হিসেবে আপনার অ্যাকাউন্টটি তৈরি করতে পারেন। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার মাই ইমেল অ্যাড্রেসে আপনাকে ইমেল অ্যাড্রেসটি দিতে হবে এবং তারপরে সাইন ইন করতে হবে। তো আমরা নাফিসা হাবিবের কাছ থেকে রিকোয়েস্ট পেয়েছি, আমরা নাফিসা হাবিবের ইমেল অ্যাড্রেসটা এখানে ব্যবহার করব, নাফিসা হাবিব 21@gmail.com। এরপরে আমি নিউ কাস্টমার অবশ্যই সিলেক্ট করা আছে, এরপরে আমি সাইন ইন টু আর সিকিউর সার্ভার এখানে ক্লিক করব। এখানে বেশ কিছু তথ্য চাইছে, আমাদেরকে তথ্যগুলো দিতে হবে। ইমেল অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেসটি আমাদেরকে আবারও টাইপ করতে হবে। এখানে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। সো এখানে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন সাবমিট করতে হবে, আপনাকে আপনার ওয়েবসাইট এবং আপনার অ্যাড্রেস এবং অন্যান্য কিছু ইনফরমেশন এই স্টেপে আপনাকে দিতে হবে। তো প্রথমে এই পে নেমটা হচ্ছে আপনার যে নামে আমাজন চেক ইস্যু করবে অথবা যে নামটিতে আমাজন আপনাকে পেমেন্ট দিবে সেই নামটি এখানে দিতে হবে। আপনাদের মনে রাখা দরকার, আমরা আমাজন থেকে পেমেন্ট উইথড্র করার জন্য আমরা দুইটা অপশন পেয়ে থাকি। একটা হচ্ছে যে তারা আমাদেরকে চেক পাঠিয়ে দিবে আপনার অ্যাড্রেসে এবং আপনি ওই চেকটি আপনার ব্যাংকে দিয়ে আপনি চেকটি ভাঙিয়ে নিতে পারেন। তবে সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে পিওনিয়ার কার্ডে ইউএস পেমেন্ট সার্ভিস, ইউনাইটেড স্টেটস পেমেন্ট সার্ভিস, ইউএসপিএস যদি আপনার সাইন আপ করা থাকে তাহলে পেওনিয়ার আপনার নাম এবং অন্যান্য তথ্য দিয়ে আমেরিকার কোনো একটা ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলবে এবং আপনি ওই ওই ইউএস ব্যাংকেও আপনার পেমেন্টটি উইথড্র করতে পারেন। তো এক্ষেত্রে আপনার পিওনিয়ারে যে নামটি আছে সেই নামটি ব্যবহার করতে হবে। এখানে আমরা নাফিসা হাবিবের ক্ষেত্রে তার নামটি ব্যবহার করছি। এখানে অ্যাড্রেস লাইন, আপনি আপনার অ্যাড্রেসগুলো এখানে দিবেন। অ্যাড্রেসটা অবশ্যই প্রপার দেওয়ার চেষ্টা করবেন কারণ আমাজন মাঝে মাঝে বিভিন্ন ডকুমেন্টস পাঠায় তাদের হেডকোয়ার্টার থেকে, সেই ডকুমেন্টসগুলো মাঝে মানে আপনার পাওয়া জরুরি হতে পারে। কিছু ডকুমেন্টস থাকে যে আপনি পাঠালে যাতে আপনি সেটা পেতে পারেন, এই জন্য এখানে রিয়েল অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেস লাইনটি দেওয়ার পরে আপনাকে এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমি আগে যেমন বলেছি কান্ট্রি হিসেবে অবশ্যই আমরা বাংলাদেশ সিলেক্ট করব এবং আপনার এরপরে স্টেট বা প্রভিন্স আসবে। এখানে আমরা ঢাকা, যদি আপনার ঢাকা হয় আপনি ঢাকা লিখবেন এবং আপনার যদি অন্য কোনো জায়গা হয়, অন্য জেলা হয়, আপনি আপনার জেলার নামটি দিয়ে দিবেন। এরপরে ফোন নাম্বার লাগবে, একটি ফোন নাম্বার দিতে হবে। আমাজন আপনাকে ওই ফোন নাম্বারটিতে কল করবে এবং ভেরিফাই করবে।
সো অবশ্যই আপনি আপনার রিয়েল ফোন নাম্বার দিবেন এবং চেষ্টা করবেন স্মার্টফোন ব্যবহার না করে আপনি কোনো ফিচার ফোন ব্যবহার করতে। যেহেতু আমাজন যে কলটা করে এটা ভিওআইপির মাধ্যমে আসে, সো ভিওআইপির মাধ্যমে যে কলটা আসে স্মার্টফোনের কিপ্যাড চাপলে বা নাম্বার ভেরিফিকেশন করলে সাধারণত সেটা ভেরিফাই হয় না। এজন্য অবশ্যই ফিচার ফোন দরকার, অর্থাৎ নোকিয়ার পুরাতন আমলের মডেল অথবা স্যামসাংয়ের পুরাতন আমলের মডেলের যে ফোনগুলো আছে সেই ফোনগুলো এক্ষেত্রে ভালো কাজ করে। এবং স্মার্টফোন অ্যাভয়েড করা যায় যত তত ভালো, কারণ স্মার্টফোনে আপনি ভেরিফিকেশন করলেও আমাজন সেই ডাটাটা প্রপারলি নিতে পারে না এবং আপনার ফোন কল খুবই লিমিটেড। আপনি একটা সার্টেন নাম্বারের পরে আর ফোন কল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আর ফোন কলে রিকোয়েস্ট করতে পারবেন না। সো এখানে একটা ফোন নাম্বার দিয়ে নেক্সট ইউর ওয়েবসাইট প্রোফাইল এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে আপনাকে আপনার ওয়েবসাইট সম্পর্কিত ইনফরমেশন চাইবে এবং আপনি আপনার ওয়েবসাইটে কিভাবে ট্রাফিক ড্রাইভ করান এই সংক্রান্ত কিছু ইনফরমেশন, কিভাবে আপনি লিঙ্ক বিল্ডিং করেন সেই সংক্রান্ত ইনফরমেশনও আপনার কাছে চাইবে। আপনি চেষ্টা করবেন আপনার সঠিক ইনফরমেশনগুলো দিতে এবং আপনি যে ওয়েবসাইটটা দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করবেন আপনার ওয়েবসাইটটা অবশ্যই গুড লুকিং হতে হবে এবং আপনার ওয়েবসাইটটা ভালো কোয়ালিটির কন্টেন্ট থাকতে হবে। কারণ ম্যানুয়াল চেকে যদি দেখে যে আপনার ওয়েবসাইটটাতে ভালো কোনো কন্টেন্ট নেই এবং গুড লুকিং না, আপনার অ্যাকাউন্টসটা রিজেক্ট হয়ে যেতে পারে। যদিও আমাজনের অ্যাকাউন্ট রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব কম, তারপরেও আমরা চেষ্টা করব অ্যাপ্লিকেশন করার আগে আমাদের ওয়েবসাইটটাতে ভ্যালু অ্যাড করা, রিয়েল ভ্যালু, ভালো কন্টেন্ট, সুন্দর গ্রাফিক্যাল প্রেজেন্টেশন এবং সুন্দর একটা থিম ব্যবহার করবেন যাতে একটা কাস্টমাইজড লগো থাকে, সেই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। এক্ষেত্রে আমরা নাফিসা হাবিবের ওয়েবসাইটে ইনফরমেশনগুলো দিচ্ছি। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, এখানে যে আপনি ইনফরমেশনটা দিবেন এই আপনার প্রাইমারি যে ট্র্যাকিং আইডি, প্রাইমারি ট্র্যাকিং আইডিটা এই ওয়েবসাইট এই নাম অনুযায়ী প্রাইমারি ট্র্যাকিং আইডিটা তৈরি হবে। যদিও আপনি পরবর্তীতে ট্র্যাকিং করার জন্য আপনার ভিজিটর ফ্লো এবং কোথা থেকে সেল আসছে এগুলো ট্র্যাকিং করার জন্য আপনি আপ টু 100 ট্র্যাকিং আইডি ক্রিয়েট করতে পারবেন, তবে প্রাইমারি ট্র্যাকিং আইডি সবসময় এটাই থাকবে। এখানে আমাদেরকে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে হবে। আমরা নাফিসা হাবিবের ক্ষেত্রে নাফিসা হাবিবের ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিলাম এবং এখানে বলতে হবে আপনার ওয়েবসাইটটা কী নিয়ে। আপনি জাস্ট একটা শর্ট ডেসক্রিপশন দিবেন আপনার ওয়েবসাইটে কী নিয়ে। খুবই শর্ট একটা ডেসক্রিপশন এখানে লিখবেন এবং মেক শিওর করবেন যে এই ইনফরমেশনের মাধ্যমে আপনার ওয়েবসাইটটা কী নিয়ে সে সংক্রান্ত ইনফরমেশন যাতে পায়। এবং আপনার প্রাইমারি টপিকটা এখানে সিলেক্ট করবেন। এক্ষেত্রে আমরা ট্রাভেল বা রিক্রিয়েশন সিলেক্ট করলাম এবং সেকেন্ডারি টপিক আমরা সিলেক্ট করতে পারি এখানে স্পোর্টস, ফিটনেস, ওকে, অ্যাডভেঞ্চার রিলেটেড বিভিন্ন পোস্ট যেহেতু এই ওয়েবসাইটটাতে আছে, সো অ্যাডভেঞ্চার কাইন্ড অফ স্পোর্টস ক্যাটাগরির মধ্যে পড়ে যায় এবং আউটডোরের মধ্যে পড়ে যায়, এর জন্য আমরা সেকেন্ডারি হিসেবে স্পোর্টস এবং আউটডোর সিলেক্ট করলাম। আপনার ওয়েবসাইটটা যদি মাল্টি নিশের হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে অ্যাডিশনাল টপিক ক্লিক করে আরও অনেকগুলো ফিল্ড আনতে পারেন এবং ওই ফিল্ডগুলো পূরণ করে আপনি আমাজনকে জানাতে পারেন আপনার ওয়েবসাইটটা কি সংক্রান্ত। এবং এরপরে যে অপশনটা আছে আপনি কোন ধরনের আমাজন আইটেম আপনার ওয়েবসাইটে প্রমোট করতে চান, তো অবশ্যই আপনি রিলেটেড অপশনগুলো সিলেক্ট করবেন যাতে আপনার ওয়েবসাইটের সাথে সরাসরি যেটা যায়। যে কোনো 2-3টা ক্যাটাগরি এখানে সিলেক্ট করলেই হবে। এরপরে বলছে আপনার টাইপ অফ সাইট, আপনার ওয়েবসাইটটা কোন ধরনের এবং আপনার ওয়েবসাইটটা যে ধরনের আপনি এখানে দিবেন। যদি কন্টেন্ট এবং নিশ ওয়েবসাইট হয় আপনার, তাহলে কন্টেন্ট এবং নিশ ওয়েবসাইট সিলেক্ট করবেন। আমরা দুই ধরনের ওয়েবসাইটই বেশি করে থাকি, ব্লগ এবং কন্টেন্ট ও নিশ ওয়েবসাইট। আপনারা যে কোনো একটা সিলেক্ট করবেন আপনার টাইপ অনুযায়ী। আমরা নাফিসা হাবিবের ক্ষেত্রে ব্লগ সিলেক্ট করছি এবং সেকেন্ডারি সাইট টাইপ হিসেবে আমরা নিশ অথবা কন্টেন্ট ওয়েবসাইট সিলেক্ট করলাম।
এরপরে ওয়েবসাইট ট্রাফিক এবং মনিটাইজেশন। আমরা ওয়েবসাইটে আমাদের যে ট্রাফিকগুলো আছে সেটা কিভাবে আসলে জেনারেট করি, তো সেটা আসলে তারা জানতে চায়। আমরা এখানে যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই আমাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট মনিটাইজ করার জন্য অথবা আমাজন থেকে ইনকাম করার জন্য আমরা এসইও, সোশ্যাল নেটওয়ার্ক, ফোরাম, এই তিনটা উপায়, ব্লগ, এই চারটা উপায় বেশি ব্যবহার করি। আমি এই চারটা সিলেক্ট করছি এখানে। আপনি আপনার মতো করে আপনি যেভাবে ট্রাফিক ড্রাইভ করেন সেই জিনিসগুলো সিলেক্ট করতে পারেন। এরপরে আপনি কিভাবে প্রাইমারিলি আপনার ওয়েবসাইটটা মনিটাইজ করেন সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। আমি এখানে যেহেতু এই ওয়েবসাইটটা আগে কোনোভাবে আমরা মনিটাইজ করি নাই, একেবারে ব্র্যান্ড নিউ একটা ওয়েবসাইট, সো এখানে দিলাম আমাজন অ্যাসোসিয়েট ইজ দ্য অনলি ওয়ে আই মনিটাইজ। সেকেন্ডারি হিসেবে আপনি দিতেও পারেন, কিছু নাও পারেন। আমরা এক্ষেত্রে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং সিলেক্ট করলাম। হাউ ডু ইউ ইউজুয়ালি বিল্ড লিঙ্কস, এই অপশনটা দিয়ে আপনাকে আসলে আমাজনকে বলতে হবে আপনি কিভাবে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা ইনপুট করেন। তো আমরা যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করি, যেমন ওয়ার্ডপ্রেস অথবা ব্লগার, এই যে আমরা ব্লগ এডিটরটি সিলেক্ট করব। এরপরে আপনার ওয়েবসাইটে কী পরিমাণ ভিজিটর আছে সেই ইনফরমেশনগুলো আমাজনকে দিতে হবে। এখানে আপনি আপনার ওয়েবসাইটের মান্থলি কী পরিমাণ ভিজিটর আছে সেটা দিবেন। আমরা নাফিস হাবিবের ক্ষেত্রে 501 থেকে 5,000 সিলেক্ট করছি। এবং আমাজনে আপনি কেন পার্টিসিপেট করতে চান সেই রিজনটা আপনাকে বলতে হবে। তো আমরা এখানে দিলাম যে টু মনিটাইজ মাই সাইট, কারণ আমরা আমাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করছি আমাদের ওয়েবসাইটের যে ভিজিটর আছে তাদেরকে মনিটাইজ করার জন্য এবং সেখান থেকে কিছু টাকা ইনকাম করার জন্য। এই জন্য আমরা টু মনিটাইজ মাই সাইট ক্লিক করলাম। এরপরে আপনি কিভাবে আমাজন অ্যাফিলিয়েটের কথা শুনেছেন, এটা আমাজনের কাইন্ড অফ সার্ভে। আমাজন নিশ্চিত হতে চায় তাদের কোন ধরনের এফোর্ট বেশি কাজ করে। তো এখানে আপনি যেটা শুনেছেন, আপনি ওয়ার্ড অফ মাউথ আর আমাজন.com এর ওয়েবসাইট থেকে অথবা ব্লগ পোস্ট বা অন্য কোনো জায়গা থেকে। আপনি যদি আপনার বন্ধুর কাছ থেকে শুনে থাকেন তাহলে ওয়ার্ড অফ মাউথ সিলেক্ট করবেন। আপনি যদি অন্য কোনো ব্লগের মাধ্যমে বা অন্য কোথা থেকে শুনে থাকেন তাহলে সেভাবে সিলেক্ট করবেন। আমরা এক্ষেত্রে ওয়ার্ড অফ মাউথ সিলেক্ট করছি এবং আপনি একটা ক্যাপচা দিতে হবে। আমরা ক্যাপচাটা দিয়ে দিই। এরপরে আমাদের নেক্সট বাটনটি ক্লিক করতে হবে। আমাদের ক্যাপচাটি ভুল হয়েছে, আমাদেরকে আবারও ক্যাপচা দিতে হবে। ENFYC8। ওকে, সো আমরা লাস্ট স্টেপ আছি অলমোস্ট। এখানে আমাদেরকে ফোন ভেরিফিকেশন করতে হবে। আমরা এখানে এর আগে যে ফোন নাম্বারটি দিয়েছিলাম এই ফোন নাম্বারটি আবার দিব এবং এই ফোন নাম্বারটি দিয়ে কল মি নাও ক্লিক করলে আমাজন আপনাকে কল করবে এবং এখানে একটা নাম্বার শো করবে যে নাম্বারটা আপনার মোবাইলের কিপ্যাডে প্রেস করতে হবে এবং ভেরিফাই করতে হবে। আপনি আপনার ফিচার ফোনটি হাতের কাছে রাখবেন এবং ফোন নাম্বারটি এখানে দিবেন এবং কল মি নাও ক্লিক করবেন। কল মি নাও ক্লিক করার পরে এখানে আপনার মোবাইলে একটা কল আসবে এবং আমাজনের এই হোম স্ক্রিনে একটা বক্স আসবে, যে বক্সে আপনার ফোন নাম্বারে যে পিনটি বলবে সেই পিনটি ইনপুট করতে হবে। তো আমরা কল মি নাও ক্লিক করি এবং কল ইন প্রোগ্রেস দেখাচ্ছে। এখানে বলছে হচ্ছে 22, আমরা কল পেয়েছি। এখন আমরা একটা কোড নাম্বার পেয়েছি 2254। আমাজনের কলটি রিসিভ করে আমাকে এই পিনটি আমার কিবোর্ডের মাধ্যমে দিতে হবে। This is an automated call from Amazon.com. Using the touchpad on your phone, please enter the 4-digit PIN number that was displayed on your screen. You may also say your PIN one digit at a time. আমরা পিন নাম্বারটি দিয়েছি এবং যখন তখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখাচ্ছে কংগ্রাচুলেশন, আপনার আইডেন্টিটি ভেরিফাই করা হয়েছে এবং আমরা আমাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করার একদম শেষ পর্যায়ে আছি। এরপরে আমাদেরকে যে টার্মস এবং কন্ডিশন আছে এখানে এগ্রি করতে হবে এবং ফিনিশ বাটনটিতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আমাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে অলমোস্ট এন্ট্রি করব এবং এখানে আমাদের কিছু ইনফরমেশন শো করছে যে এটা আমরা যে
এর আগে আমাদের ইউনিক অ্যাসোসিয়েট আইডি এখানে দিচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রাইমারি অ্যাসোসিয়েট আইডি। এই অ্যাসোসিয়েট আইডি দিয়ে আমাদেরকে পরবর্তীতে আমাজন প্রোডাক্টকে প্রমোট করতে হবে। পরবর্তীতে আপনি চাইলে আনলিমিটেড অ্যাসোসিয়েট আইডি যদিও ক্রিয়েট করতে পারেন। এরপরে আমাদের চাইছে এন্টার ইউর পেমেন্ট এবং ট্যাক্স ইনফরমেশন। আপনি কিভাবে পেমেন্ট নিতে চান সেই ইনফরমেশনটা আপনি এখনই দিতে পারেন, এবং ট্যাক্স ইনফরমেশনটাও আপনাকে দিতে হবে। ট্যাক্স ইনফরমেশনের তথ্য আপনি কিভাবে দিবেন সেটা নিয়ে আমাদের আরেকটা ভিডিও আছে, আপনারা নিচে ডেসক্রিপশানে এই ভিডিও লিঙ্কটি পাবেন, ডেসক্রিপশানে ক্লিক করে ওই ভিডিওটি দেখতে পারবেন। আর আপনি যদি এখন ট্যাক্স ইনফরমেশন এবং পেমেন্ট ইনফরমেশন না দিতে চান তাহলে লেটার ক্লিক করুন, এবং কংগ্রাচুলেশন, আমরা ফাইনালি একটা আমাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে পেরেছি। এটা হচ্ছে আমাজন অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড। এখান থেকে আমি আমার অ্যাফিলিয়েট প্রোডাক্টের লিঙ্ক নিতে পারবো, এবং আমার অন্যান্য ইনফরমেশন, আর্নিং ইনফরমেশন, অর্ডার সামারি এবং এক্সেট্রা রিপোর্টের ইনফরমেশনটা আমরা পাবো। তো সাকসেসফুলি আমরা একটা আমাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এবং আমরা এখন রেডি আমাজনের প্রোডাক্ট প্রমোট করার জন্য। আমাজন কিছুটা সময় নিয়ে আপনাকে একটা কংগ্রাচুলেশন মেসেজ পাঠাবে ভেরিফিকেশন করার জন্য। সেই মেসেজটি পাওয়া পর্যন্ত বা সেই ইমেলটি পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড আপনার যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো সমস্যা থাকে তাহলে আমাকে মন্তব্যের মাধ্যমে জানান, আমি আপনার সমস্যাটি সমাধান করে দিব ফর ফ্রি। জাস্ট নিচে মন্তব্যের মাধ্যমে আপনার সমস্যাটি জানাতে হবে, এবং আমি আপনার কাছে ব্যাক করব এবং আপনার সমস্যাটি শুনবো এবং সেটি সমাধান করে দিব। ভালো থাকবেন।